একটা সাদা মোজা, যার গায়ে বসানো সাদা রাইনস্টোন। 28 বছর আগে ফ্রান্সের এক কনসার্টে মাইকেল জ্যাকসনের পায়ে ছিল সেটা। আজ সেই মোজা বিক্রি হলো 8 লক্ষ টাকায়। কিন্তু প্রশ্নটা হলো, কেন এত দাম? মাইকেল জ্যাকসন শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন এক বিপ্লব। তার নাচ, তার গান, তার পোশাক সব কিছুই ছিল সময়ের থেকে অনেক এগিয়ে। 1997 সালে হিস্ট্রি ওয়ার্ল্ড ট্যুরে ফ্রান্সের এক কনসার্টের মেকআপ রুমে তার ফেলে যাওয়া সেই মোজা একজন টেকনিশিয়ান কুড়িয়ে পান। আজ সেটা ইতিহাস। নিলামে মোজাটির প্রাথমিক দাম ছিল 3 লক্ষ টাকা, কিন্তু ভক্তদের আবেগ, স্মৃতির মূল্য সব মিলিয়ে তা পৌঁছায় 8 লক্ষ টাকায়। সমাজের ধনী ব্যক্তিদের কাছে স্মৃতির দাম কখনো হিসেব দিয়ে হয় না। মোজায় দাগ পড়েছে, রাইনস্টোন ফিকে হয়েছে, তবু তার কদর কমেনি। কারণ কিংবদন্তি কখনো পুরনো হয় না। পৃথিবী জুড়ে এরকম আরো অনেক ঘটনা রয়েছে, যেখানে একজন ধনী ব্যক্তির কাছে তার প্রিয় মানুষের, তার পছন্দের মানুষের স্মৃতি জড়িয়ে থাকা জিনিসগুলির মূল্য রেকর্ড ছুঁয়েছে। 2002 সালে এলভিস প্রেসলির এক গুচ্ছ চুল, যা বিক্রি হয় $1 লক্ষ অধিক দামে। 2020 সালে কুর্ট কোবেইনের এমটিভি আনপ্লাগ গিটার, যা বিক্রি হয় $6 মিলিয়ন। কারণ সেই গিটারের প্রতিটি তারে ছিল যন্ত্রণা আর কবিতার স্মৃতি। 2017 সালে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সালভাটর মুন্ডি, যা বিক্রি হয় প্রায় 3,350 কোটি টাকায়। ছবিতে যিশু খ্রিস্টের হাতে একটি ক্রিস্টাল বল, যা বিশ্বজগতের প্রতীক। এটিই হয়তো ইতিহাসের সবচেয়ে দামি নিলাম। আমাদের দেশেও এরকম উদাহরণ অনেক রয়েছে। 2009 ও 2020 সালে গান্ধীজির চশমা সহ বেশ কিছু জিনিস বিক্রি হয়েছিল নিলামে। 2009 সালে মহাত্মা গান্ধীর গোল্ড ফ্রেমের চশমা সহ বেশ কিছু জিনিস প্রায় 9,03,00,000 টাকায় বিক্রি হয়েছিল। নিউ ইয়র্কে বিজয় মালিয়া এই জিনিসগুলি কিনেছিলেন নিলামে। মহাত্মা গান্ধীর আরও একটি চশমা, যেটি তিনি তার দক্ষিণ আফ্রিকা সফরের সময় কোনো এক ব্যক্তিকে দিয়েছিলেন, যা 2020 সালে ব্রিটেনে 2.5 কোটি টাকায় বিক্রি হয়। 2023 সালে অমৃতা শেরগিলের আঁকা দ্য স্টোরি টেলার ছবিটি বিক্রি হয় 61,08,00,000 টাকায়। ছবিতে রয়েছে গ্রামীণ ভারতীয় নারীদের গল্প বলার মুহূর্ত। এটি শুধু শিল্প নয়, এক নারীর ইতিহাসের প্রতিচ্ছবি। এই জিনিসগুলো শুধু বস্তু নয়, এগুলো আমাদের অতীতের দরজা খুলে দেয়। একটি মোজা, একগুচ্ছ চুল, একটি চশমা, একটি ছবি, এগুলো আমাদের স্মৃতির মন্দির, যেখানে শিল্পী, বিপ্লবী, নেতা সবাই রয়ে গেছেন তাদের স্পর্শ দিয়ে। আমাদের বাংলাতেও আছে এমন স্মৃতির জিনিস। নজরুলের কলম, রবীন্দ্রনাথের চিঠি, সত্যজিৎ রায়ের ক্যামেরা, এগুলো জাদুঘরে নয়, আমাদের হৃদয়ে সংরক্ষিত। মাইকেল জ্যাকসনের সেই মোজা হয়তো আর পরা যাবে না, কিন্তু তার গল্প, তার স্মৃতি আজও আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। কারণ কিংবদন্তির কখনো মৃত্যু হয় না, তাদের স্মৃতির সাথে জড়িয়ে থাকা জিনিসগুলি হয়তো নিলামে বিক্রি হয়, আর তারা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। সবশেষে একটাই কথা বলব, যদি আপনাদের কাছে এরকম কোনো মূল্যবান জিনিস থেকে থাকে, তাহলে আপনিও হয়তো হতে পারেন একজন ভাগ্যবান কোটিপতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন।